হ্যালো বন্ধুরা, আমাদের আজকের কাহিনী শুরু হয় হ্যারি নামের একটা ছেলেকে দেখিয়ে। হ্যারি আজকে অনেক বড় একটা বাড়িতে এসেছে, কারণ তার এই ঘরে চাকরি হয়েছে। সে যখনই এই ঘরে আসে তখন তার নজর এই ঘরের মালকিন রোজের দিকে যায়। রোজ প্রথমে তাকে স্বাগত জানায়, এরপর একটা ঘরে যাওয়ার জন্য বলে। রোজের কথা শুনে হ্যারি তার ঘরে আসে। হ্যারি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতে এসেছিল, এজন্য সে রোজের ঘরে থাকবে। ঘরে এসে সে তার রেকর্ডিং মেশিন চালু করে, যাতে তার ভয়েস মেসেজ অন্য মানুষের কাছে যায়। এরপর সে তার প্রেমিকার ছবি বের করে। রোজ শুনতে এসেছিল যে হ্যারির কোনো জিনিসের প্রয়োজন কিনা, কিন্তু হ্যারির কোনো জিনিসের প্রয়োজন ছিল না, আর ঘরটি তার অনেক পছন্দ হয়। অন্যদিকে রোমান নামের একটা লোক কারো সঙ্গে ফোনে কথা বলছিল। রোমান রোজের স্বামী ছিল, আর তার চক্কর নিজের সেক্রেটারি চ্যারির সঙ্গে চলছিল। অন্যদিকে হ্যারি ফ্রি হয়ে তার প্রেমিকা জুলিয়াকে ফোন করে। তারা দুজনে একসঙ্গে পড়ালেখা করেছিল এবং অনেক দিন ধরে রিলেশনে আছে। দুজনে একে অন্যকে এতটা পছন্দ করত যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন সকালে হ্যারি বাড়ির কাজ করছিল, আর রোজ তার কাছে বসে তাকে দেখছিল। অন্যদিকে রোজের স্বামী তার প্রেমিকা চ্যারির সঙ্গে ছিল। রাত হতেই হ্যারি প্রথমে জুলিয়ার সঙ্গে কথা বলে, এরপর শোয়ার জন্য তৈরি হয়। তখন রোজ এসে লুকিয়ে তাকে দেখতে শুরু করে। হ্যারির ঘুম আসছিল না, তাই সে জুলিয়ার কথা মনে করতে করতে নিজের হাত ব্যবহার করতে শুরু করে। হ্যারির এই অবস্থা দেখে রোজ গরম হয়ে যাচ্ছিল। রোজের স্বামী তাকে তেমন সময় দিত না, এজন্য সে বিয়ের পর থেকে অনেক তৃষ্ণার্ত ছিল। পরের দিন সকালে হ্যারি গোসল করতে শুরু করে। গোসল করে যখন সে বাইরে আসে তখন তার জিম করা বডি দেখে রোজ আবারও গরম হয়। সকাল হতেই রোজ তার ওপর নজর রাখতে শুরু করে। সে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়েছিল। সে এখান থেকে হ্যারির পুরো ঘর দেখতে পারে। হ্যারিকে দেখে সে এতটা গরম হয়ে গেছিল যে সে চাইছিল যে কেউ তার গুহার ভেতরে বাঁশ ঢোকাক। অন্যদিকে রোমান তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। কথায় কথায় সে বলে যে আমি 10 দিন পরে আগামীকাল বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার সাথেই আমার হতভাগী স্ত্রীর মুখ দেখতে হবে। আমি তাকে একদম পছন্দ করি না, এজন্য আমি তাকে ডিভোর্স দিতে চাই। রোমানের বন্ধু তাকে সোজাসুজি বলে যে যদি তুমি তোমার স্ত্রীর কাছ থেকে তালাক নাও তাহলে তোমার অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিতে হবে। বন্ধুর কথা শুনে রোমান চিন্তায় পড়ে যায়, কারণ সে রোজের কাছ থেকে তালাক তো নিতে চায়, কিন্তু তাকে সম্পদ দিতে চায় না, আর সে তার কাছ থেকে তালাক নিয়ে চ্যারিকে বিয়ে করতে চায়। কিছু সময় পর রাত হয়ে যায়। রোমান চ্যারিকে তার পরিকল্পনা বলতে শুরু করে। সে তাকে বলে, আমার ঘরে একটা যুবক ছেলে কাজ করতে শুরু করেছে। আমি ইচ্ছে করে তাকে কাজে রেখেছি, যাতে তাকে দেখে আমার স্ত্রীর পিপাসা মাথায় চড়ে যায়, তাহলে আমি আমার স্ত্রীর কাছ থেকে তালাক নিতে পারব। অন্যদিকে খাবার খাওয়ার পর রোজ হ্যারির সঙ্গে চা খেতে শুরু করে। চা খাওয়ার সঙ্গে সঙ্গে দুজনে কথাও বলছিল। হ্যারি তাকে বলে যে এই পৃথিবীতে আমার কেউ নেই, এজন্য আমি ছোটখাটো কাজ করে নিজের খরচ চালাচ্ছি। চা খাওয়ার পর হ্যারি তার ঘরে ফিরে আসে। এসেই সে জুলিয়ার কাছে ফোন করে। কথা বলার সময় সে জুলিয়াকে বলে যে আমার মালকিন সবসময় একা থাকে, কারণ তার ব্যবসায়ী স্বামী প্রায়ই সময় বাইরে থাকে। রোজ আজও লুকিয়ে হ্যারির কথা শুনছিল, একই সাথে তাকে দেখে গরমও হয়ে যাচ্ছিল। পরের দিন হ্যারি গাছে পানি দিচ্ছিল, এরই মধ্যে রোজ তার কাছে আসে। হ্যারি ভুল করে তার উপরে পানি দিয়ে দেয়। এরপর দুজনে হাসি আনন্দ করতে শুরু করে। এরপর তারা কাপড় বদলানোর জন্য ভেতরে আসে এবং দুজন দুজনকে দেখে গরম হয়ে যায়। এতটা গরম হয়ে যায় যে দুজন দুজনের পানি বের করে দেয়। হ্যারি আজকে তার প্রেমিকা জুলিয়াকে ধোঁকা দিয়েছে, যে তাকে অনেক ভালোবাসত। পরের দিন রোমান বাড়ি ফিরে আসে। সে এসেই প্রথমে রোজের সঙ্গে দেখা করে, এরপর হ্যারির সঙ্গে দেখা করে। হ্যারি গাড়ি পরিষ্কার করছিল। গাড়ি পরিষ্কার করার পর সে তার ঘরে আসে আর জুলিয়ার কাছে কল করে। রোমানকে বাড়ি আসতে দেখে সে উদাস হয়ে গেছিল, এজন্য সে জুলিয়ার সঙ্গে মুভি দেখতে চাইছিল। জুলিয়া তাকে বলে যে আজকে তার অনেক কাজ, এজন্য সে পরের সপ্তাহে মুভি দেখতে যাওয়ার কথা বলে। হ্যারি তার কথা মেনে নেয়। এরপর দুজনে ফোন রেখে দেয়। রাতে রোজ রোমানের সঙ্গে ঘুমায়।
কিন্তু রোমান তার সঙ্গে কিছুই করে না। অন্যদিকে হ্যারির ঘুম আসছিল না, কারণ সে রোজের গুহার ভেতরে বাঁশ ঢোকাতে চাইছিল। রোমান অনেক দিন পর বাড়ি ফিরেও রোজের দিকে নজর দেয় না। এজন্য রোজ অনেক কষ্টে বিছানায় কাঁদছিল। গভীর রাতে সে হ্যারিকে ফোন করে তার ঘরে যেতে বলে। তার কথা শুনে হ্যারি তার ঘরে যায়। এরপর দুজন দুজনের পিপাসা মিটিয়ে পানি বের করে দেয়। পরের দিন সকালে রোমান প্রথমে ঘুম থেকে জাগে। ঘুম থেকে জেগে সে অন্য ঘরে গিয়ে চ্যারিকে ফোন করে। সে তাকে বলে, কাল রাতে আমার তোমার কথা অনেক মনে পড়েছিল। যদি রোজের জায়গায় তুমি থাকতে তাহলে অনেক মজা হতো। এরই মধ্যে রোজ ঘুম থেকে জেগে রোমানের সব কথা লুকিয়ে শোনে। এমনিতেই তার সন্দেহ অনেক আগে থেকেই ছিল, কিন্তু আজ তার সন্দেহ সত্যি প্রমাণ হল যে রোমান তাকে ধোঁকা দিয়েছে। যদিও রোমান রোজকে আগেও ধোঁকা দিয়েছে, রোজ তাকে ক্ষমাও করে দিয়েছিল। কিছু সময় পর রোমান ঘর থেকে চলে যায়। এরপর রোজ হ্যারির সঙ্গে নাস্তা করছিল। নাস্তা করার সময় হ্যারি তাকে বলে যে সকালে তার প্রেমিকা তার কাছে ফোন করেছিল, সে আজই এখানে আসছে। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, আমরা তাড়াতাড়ি বিয়ে করব। হ্যারির কথা শুনে রোজ নিরাশ হয়ে যায়, কারণ জুলিয়ার জন্য সে হ্যারির সাথে কিছু করতে পারবে না। কিছু সময় পর হ্যারি কাজ করছিল, তখন রোজ তার কাছে বসেছিল। এরই মধ্যে জুলিয়া সেখানে চলে আসে। তখন হ্যারি তার সঙ্গে দেখা করে। রোজও জুলিয়াকে স্বাগত জানায় আর তাকে ফ্রেশ হতে বলে। দ্রুত জুলিয়া হ্যারির ঘরে আসে, আর রোজ তাদের লুকিয়ে দেখছিল। এরই মধ্যে হ্যারি জুলিয়াকে নিয়ে খেলা করতে শুরু করে এবং তার গুহায় ধামাকা করতে শুরু করে। রোজ এসব দেখে সহ্য করতে পারছিল না, এজন্য সে তাদের দুজনকে দেখে উদাস হয়ে যায়। রাতে তিনজন মিলে খাবার খাচ্ছিল। জুলিয়া তার কাছে জিজ্ঞেস করে যে তোমার স্বামী কি কাজ করে। রোজ তাকে বলে, আমার স্বামী রিয়েল এস্টেটে কাজ করে, এজন্য সে কিছু দিন বাইরে থাকে। খাবার খাওয়ার পর জুলিয়া হ্যারির ঘরে যায়। দুজনে কিছু সময় মজা করে, আর তারপর দুজন দুজনের পানি বের করতে শুরু করে। রোজ আবারও লুকিয়ে দুজনকে দেখছিল, আর দুজনকে দেখে গরমও হয়ে গেছিল। পরের দিন সকালে তিনজন মিলে নাস্তা করছিল। এরই মধ্যে রোজ হ্যারিকে বলে, তোমাকে এখনই শহরে যেতে হবে আর সেখান থেকে রেশন কিনে আনতে হবে। রোজের কথা শুনে হ্যারি শহরে চলে যায়। এজন্য বাড়িতে এখন শুধুমাত্র রোজ এবং জুলিয়া ছিল। রোজ কিছু সময় তার সঙ্গে কথা বলে। এরপর সে একটা বন্দুক তুলে তাকে উঠতে বলে। রোজের এই রূপ দেখে জুলিয়া অনেক ভয় পেয়ে গেছিল। এরপর রোজ জুলিয়াকে একটা গোপন ঘরে বেঁধে দেয়। এরপর সে জুলিয়াকে বলে, তুমি এবার হ্যারিকে ফোন করে মিথ্যে বলো যে তুমি বাড়ি ফিরে যাচ্ছ। এটা বলে সে তার মুখ থেকে বাঁধন সরিয়ে দেয় আর তার কানে ফোন লাগিয়ে দেয়। হ্যারি শহরে গিয়েছিল, এজন্য জুলিয়া শুধুমাত্র তার ভয়েস মেসেজ শুনতে পায়। রোজের হাতে বন্দুক ছিল, এজন্য সে রোজের সব কথা শুনছিল। সে হ্যারিকে ফোনে মেসেজ পাঠায় যে আমার একটা প্রয়োজনীয় কাজ পড়ে গেছে, এজন্য আমি বাড়ি ফিরে যাচ্ছি। কথা বলা শেষে রোজ তার মুখে বাঁধন এঁটে দিয়ে বলে, আমার কিছু কাজ করতে হবে, আর কাজ শেষ হওয়ার পর আমি তোমার ব্যবস্থা করব। এটা বলে সে বাইরে আসে। এরপর লুকিয়ে হ্যারির ঘরে যায়। এখানে এসে সে প্রথমে জুলিয়ার কাপড় প্যাক করে আর তার গাড়িতে বসে কোথাও চলে যায়। কিছু সময় পর হ্যারি জিনিসপত্র নিয়ে ফিরে আসে। সে জুলিয়ার জন্যেও জিনিসপত্র এনেছিল। কিন্তু রোজ তাকে মিথ্যে বলে যে সে তো বাড়ি চলে গেছে। রোজের কথা শুনে হ্যারি তার ঘরে আসে। সে যখন তার মেশিন দেখে তখন সে জুলিয়ার মেসেজ দেখতে পায়। জুলিয়ার মেসেজ শুনে সে রোজের কাছে আসে। জুলিয়ার এমন আজবভাবে চলে যাওয়াতে সে অবাক হয়ে যায়। রোজ তার কথায় তেমন খেয়াল করে না, বরং তাকে গরম করার চেষ্টা করে। কিন্তু হ্যারি তাকে থামায়, কারণ সে জুলিয়ার ব্যাপারে ভাবছিল। এরপর সে ঘরে এসে জুলিয়ার ব্যাপারে চিন্তায় পড়ে। ভাবতে ভাবতে সে রোজের ওপরে সন্দেহ করে, কারণ জুলিয়া না থাকলে সে তার কাছে আসতে পারবে। অন্যদিকে রোজ জুলিয়ার কাছে এসে সবকিছু বলে দেয়। সে বলে যে হ্যারি অনেকবার তার পিপাসা মিটিয়েছে। পরের দিন সকালে হ্যারি জুলিয়ার কাছে এসে আবারও জুলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে রোজ কিছু বলে না, কিন্তু হ্যারি যখন তার উপরে জোর দেয় তখন সে বন্দুক তোলে এবং হ্যারিকে বলে, জুলিয়া তোমার জন্য ঠিক চয়েস নয়। এটা বলে সে ঘর থেকে পালাতে শুরু করে। তখন হ্যারি তার পিছু নিতে শুরু করে। হ্যারি তাকে ধরে তার থেকে বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা করে। এরই মধ্যে রোমান বাড়ি ফিরে আসে
অন্যদিকে বন্দুক ছিনিয়ে নেওয়ার সময় হ্যারি গুলি চালিয়ে দেয়। গুলি রোজের গায়ে লাগে। সে মারা যাওয়ার সময় জুলিয়ার ব্যাপারে বলে দেয়। হ্যারি দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায় আর তার হাত খুলে দেয় আর তাকে ঘরে নিয়ে আসে। তখন জুলিয়া হ্যারিকে ধোঁকাবাজ বলে চলে যায়। তখন রোমান রোজের কাছে এসে বলে, আমি ইচ্ছে করে হ্যারিকে কাজে রেখেছিলাম যাতে ওই শালা তোমার খিদে মেটায়, এরপর আমি তোমার থেকে তালাক নিতে পারব। তখন রোজ তাকে গুলি করে। গুলিতে রোমান শেষ হয়। কাহিনীর শেষে রোমান এবং রোজ মারা যায়। অন্যদিকে জুলিয়া হ্যারিকে ছেড়ে চলে গেছিল। এরই সঙ্গে কাহিনী শেষ হয়ে যায়।